পারস্য উপসাগরে আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা। মার্কিন বিমান হামলার প্রতিশোধ নিতে রোববার উপসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে একযোগে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এবারের হামলার পরিধি এতটাই বিস্তর ছিল যে দুই দেশের মধ্যস্থতাকারী দেশ কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। যদিও আমিরাত দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ড্রোন ও মিসাইল প্রতিহত করতে সক্ষম হয়েছে। এই হামলার পরপরই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে দেয় তেহরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়টার্সকে দেয়া তার বক্তব্যে বলেন, আমরা ইরানের ওপর তীব্র আঘাত হানছি। এই সপ্তাহে আমাদের যে সামরিক পরিকল্পনা ছিল সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার ক্ষমতা গুড়িয়ে দিতে রোববার বিকেল থেকে ইরানে নতুন করে বিমান হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানি গণমাধ্যমগুলো বন্দর আব্বাস ও কেশম দ্বীপের আশপাশে বিকট বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। নতুন করে শুরু হওয়া এই সহিংসতা গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে স্বাক্ষরিত 60 দিনের অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তিকে সম্পূর্ণ ভেস্তে দিল। খোদ প্রেসিডেন্ট ট্রাম্পও জানিয়েছেন এই যুদ্ধবিরতি এখন আর কার্যকর নেই। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া এই সংঘাত পুরো উপসাগরীয় অঞ্চলকে চরম অস্থিতিশীল করে তুলেছে। আর হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মন্দার আশঙ্কা তৈরি করেছে। রাশেদ বাপ্পি, এটিভি USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।